আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের এই স্পেশাল ব্লগটা শুরু করলাম। ভাই বোন দুলাভাই প্রিয় কাছের মানুষদের নিয়ে আজকের এই স্পেশাল ব্লগটা শুরু করলাম। নতুন বছরে আজকের আমার এই ব্লগটা থাকবে সেরা ব্লগ। আজকে 31st প্রথম নাইট আমরা কিন্তু আমার খালাতো বোনের বাসায় এসেছি, আর এখানেই আজকে সবাই মিলে মজা করব। আর এই তো এখন প্রথম আতশবাজিটা আপনাদের ভাইয়া কিন্তু ট্রাই করছে। হ্যাঁ, সবসময় আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু আতশবাজি ফোটায়, তো আজকে এখন এই মুহূর্তে আমার অ্যাসিস্ট্যান্ট একটু দূরে আছে, একটু পরে আবার আসবে। আর এখন আমাদের সাথে যারা নেই, যারা আমাদের কাছ থেকে মিসিং ছিল, তাদেরই কিন্তু আমি দেখাচ্ছি গ্রুপ কলে। তো তাদেরকেও খুব মিস করছি, আশা করছি একটু পরে তাদেরকেও দেখতে পাবেন। আর এই তো আমার এই ছোট ভাইটা আর এই যে বোন, যার কয়েকদিন আগে বিয়ে হয়েছে, সেই শ্বশুর বাড়িতে। আর দুই ভাইরা ভাই এখানে গল্প করে সারা জাহানের গল্প একাই করছে, আমাদেরকে সাথে একটুও নেয়নি। আমরাও একটু গল্প করতাম। তো এখন কিন্তু আমরা আবার নিচে চলে এসেছি, আপনাদের ভাইয়ের কাছে হুজাইফাকে দৌড়িয়ে দিলাম। আর হুজাইফাকে তো আমি কোলে নেওয়ার মতো সুযোগই পাই না, যখন আমাদের ফ্যামিলির সবাই সাথে থাকি এক একজন নিয়ে নিয়ে রাখে, আর যখন একটু ক্ষুধা লাগে তখন আমার কাছে আসে। তো এখন কিন্তু আপনাদের ভাইয়া খুব করে ছেলেটাকে আদর করছে, কত আহ্লাদ করে। এই তো আমাদের সাথে যারা ছিল না, যাদেরকে আমরা খুব মিস করছিলাম, তারা কিন্তু এখন চলে এসেছে। আমার অ্যাসিস্ট্যান্ট, তারপরে আমার বড় ভাই, তারপরে হচ্ছে আমার ছোট খালাতো ভাই যে একটু আগেই ভিডিও কলে ছিল, গ্রুপ কলে, আর হচ্ছে আমার খালাতো বোন যেটা কয়েকদিন আগে বিয়ে হয়েছে। তো সবাই কিন্তু এখন চলে এসেছে, আর এখন সবাই মিলে আমরা আবার অন্য আরেকটা আতশবাজি ফুটালাম আর খুব মজা করলাম। আর এই তো এখন আমরা সবাই আবার ছাদ থেকে নিচে নেমে এসেছি, আর আসার পরে চা কফি খাচ্ছিলাম, কারণ শীতের মধ্যে চা কফিটাই কিন্তু সবচেয়ে ভালো, বেটার হয়। তো এখানেই কিন্তু শেষ না, আরও মজা বাকি আছে। মনে হচ্ছে বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ি থেকে কম না, কিন্তু আমরা ভাই বোনরা যখন একসাথে হই তখন কিন্তু বিয়ে বাড়ির মতো মজা করি। আর আপনারা যারা আমার ব্লগ দেখেন, জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমাদের এই সময়টা কিন্তু অনেক স্পেশাল, কারণ আমরা সবাই একসাথে থাকলে খুব মজা করি, খুব এনজয় করি। আর একটা ধুলাবাই নিয়ে কিন্তু শালাশালির কত মাতামাতি, দেখুন কতটা এনজয় করা হচ্ছে, কতটা মজা করা হচ্ছে। তো এমন সময় কিন্তু দেখা যায় আমাদেরকে দেখে অনেকেই কিন্তু হিংসে করে, অনেকে বলে কেমন জানি আমরা এতটা এনজয় করি, এতটা মজা করি, অনেকেরই সহ্য হয় না। তো যে যা ভাবো, কিন্তু আমাদের কাছে তো স্পেশাল সময় সেটা। আর আজকে কিন্তু আমাদের সাথে আমার সোনামণি কালা পাখি, আমার সানান বাবুটা নেই, নাফি আর সানান কিন্তু ওর চাচ্চুর বাড়িতে গিয়েছে। আমার জাদুমণিটা সারাক্ষণ কিন্তু তার প্রফেশনাল আয়া আমার ছোট আন্টির কাছে ছিল। নানু আপা হয়তো। শুভ সকাল, আসসালামু আলাইকুম সবাইকে। নতুন বছরের অনেক অনেক আশা নিয়ে সকালে ঘুম থেকে উঠেছি। আশা করছি সারাটা বছর অনেক ভালো কাটবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সব কিছুই ভালো হবে। তো এখন কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নাস্তা খেয়েছি, তারপরে চা খেলাম, আর কিন্তু একটু ভিডিও করিনি। আর এখন কিন্তু দুপুর টাইম, আর দুপুরে কিন্তু আমি আমার নতুন যে খালাতো বোনের বিয়ে হয়েছে তার শ্বশুর বাড়িতে এসেছি, তাদের বাড়িতে আজকে দাওয়াত ছিল। তো এই যে এখানেও দুপুরের খাবারটা শেষ করলাম, তারপরে কিন্তু আমিও আজকে বাসা চলে যাব, আর হচ্ছে সলিও তার মায়ের বাড়িতে যাবে, তাই কিন্তু ক্যামেরা নিতে এসেছি। আর এই যে দেখুন আমার ঘুমের রাজা ঘুমিয়ে আছে, নতুন বাড়িতে নতুন এসে মেহমান হিসেবে এসেছে, তারপরও কিন্তু ঘুমে শেষ হচ্ছে না, খুব ঘুমাচ্ছে, সারাদিন ঘুমায়, রাত ভরে জাগে। আর এই যে এখন কিন্তু মামার কোলে ঘুমাচ্ছে, মামা ভাগ্নে যেখানে আপদ বিপদ নেই সেখানে। তো মামা ভাগনাকে নিয়ে বসে আছে, আর ভাগনা কিন্তু আরামসে ঘুমাচ্ছে। তো এখানে কিন্তু সলি ওর বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এই যে দেখুন কতগুলা মেকআপ আইটেমের জিনিস নিয়ে আনন্দে রেডি হচ্ছে, কারণ যখন মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যায় তখন কিন্তু খুব একটা আনন্দের বিষয়। তো তাই কিন্তু অনেক আনন্দ নিয়ে রেডি হচ্ছে, বাবার বাড়িতে যাবে।
আর এই তো এখন কিন্তু আমরা আবার ওদের বাড়িতেই বিকেলে নাস্তা খাচ্ছিলাম, আমাদেরকে নাস্তা না খেয়ে যেতেই দেবে না। আর তারা কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে ভালোবেসে আদর করেছে, আপ্যায়ন করেছে। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, নতুন আরো ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আমি কিন্তু সামনে আমার খালাতো বোনের বিয়ের ব্লগগুলো নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।